বাড়িত কেউ আছেন গো বাড়িত? হ্যাঁ, কেলা কম না, আপনার তো চিন্তা আছি না। আপনি কি জব্বর ভাইয়ের ছেলে? আমি জব্বর ভাইয়ের বন্ধু। আমি তো জানতাম জব্বর ভাই দুইটা ছেলে, তাহলে আরেকজন কই? ভাই বাড়িতে আছে, বাড়িকে ডাক দিতাম, আপনি ভিতরে আসেন। হ্যাঁ বাজান, ডাক দেওয়ান লাগবো, আমার দুইজন দরকার। আচ্ছা ঠিক আছে। ভাই ভাই ডাক্তার সাহেব কেন লাগিয়া আর এলাকালা এলারে তো চিন্তা করতেছি না। উনি বলতেছে আব্বার বন্ধু। ও আঙ্কেল, আসলে আব্বা তো মারা গেছেন 15 দিন হয়েছে। হ্যাঁ, তোমার আব্বা যে মারা গেছে এই সংবাদটা ফাইয়াই আমি তোমরা দুই ভাইয়ের কাছে আইছি। ও আচ্ছা, তাহলে আঙ্কেল কেন লাগিয়া আইসলেন একটু বিস্তারিত বলবেন? কোনো কাজ আছে আমাদেরকে দিয়া? হ্যাঁ, তোমরা দুই ভাইয়েরই আমার দরকার, সেই দরকারটা বলার জন্যই তোমরা বাড়িতে আমি আইছি। আসলে বিষয়টা কিন্তু অনেকদিন আমি এইভাবে রাখছিলাম, কিন্তু এখন যেহেতু তোমার আব্বা মারা গেছে আমি মনে করছি এই বিষয়টা তোমরা দুই ভাইয়ের কাছে প্রকাশ করা দরকার। তোমার আব্বা জীবিত থাকতে আমার দোকান থেকে কিছু লেনদেন করছেন উনি, এটা হয়তো ওনার আয়াতে কুলাইছে না, লেনদেনটা দেওয়া যাইতেছে না। প্রায় 4 লক্ষ টাকার মতন আমার দোকানে বাকি ফেলছে তোমার আব্বা। অন এই টাকাটা তোমরা দুইটা ভাই আসো, আমার টাকাটা তোমরা দুই ভাই মিলিয়া যেভাবে হোক দেওয়ার একটু ব্যবস্থা করো। আরে আপনি এটা কি কইতাছুন? আব্বা মারা গেছে, আব্বা তো অনেক কিছু আমরা বইলে গেছে, কিন্তু এই টাকার কথা তো কোনো কিছু উল্লেখ করে বলে নাই। আর আপনি এখন আন্তাজে আয়া হঠাৎ করে কইতাছুন আব্বার কাছে 4 লক্ষ টাকা পাইবেন। আমরা 4 লক্ষ টাকা দিয়ে পারতাম না। এই তুই কি টাকা টুকা দিতে পারবে? না আমি দিতে পারতাম না, তুমি দিতে পারতাম না যে জায়গা, আমি কেমনে দিয়াম? আর আব্বার ব্যবসা বাণিজ্য তুমি দেখাশোনা করছো, আর আমার কোনো কামাই জোগাড় নাই গিয়া, আমি টাকা পয়সা দিতে পারতাম না। আর উনি কই থেকে আসছে? উনি আব্বার কাছে 4 লক্ষ টাকা পায়, আব্বা আমাদের কাছে এগুলো বলে জানে, আমরা টাকা পয়সা দিতে পারতাম না। বাবা, তুমি তো আমার চিনো, তুমি তোমার আব্বার সাথে আমার দোকানে বহুবার গেছো, সব লেনদেনের সাথে তুমি জড়িত। তোমার ছোট ভাই 1 টাকাও দিতে পারবে না, না করছে। তুমি কি আমার টাকাটা দিতা না? আরে মুরব্বী, আপনার আরো তো আমার বাবার সাথে অনেকবার গেছি, ঠিক আছে, কিন্তু আপনার কাছ থেকে যে 4 লক্ষ টাকা আনছে বাবা মৃত্যুর আগে তো এই কথাটা বইলা যায় নাই। আনতাজি আপনি কইতাছুন আর আমরা টাকা দিয়া দিয়াম? আমরা কি টাকার গাছ লাগাইছি যে জাকি দিয়ে আমার বইরা যাইবো? আমরা টাকা টাকা দিতে পারতাম না। আপনি যে দিক দিয়ে চাইছেন সেদিকে যান। আরে বাবা, কথাটা শুনো, তোমরা আমার টাকাটা দিতে পারতা না, হেড হইলো পরের কথা। তোমার আব্বা যে আমার দোকান থেকে মাল বাকি আনছে, এটা আমি দোকান ধরি, আমি মাঝনে কি মিথ্যা কথা কইতেছি? সেই কথাটা আগে স্বীকার করো যে হ্যাঁ আনছে, এই কথাটা আগে স্বীকার করো। মুরব্বী, আমি একটা স্পষ্ট কথা কই, আমার আব্বা যেহেতু মরার আগে টাকা টুকার কথা কোনো কিছু বইলা যায় নাই, আমরা আপনার টাকা দিতে পারতাম না। আপনি জানগা। শোনো শোনো, আমি যতটুক জানি তোমরা 2টা ভাই আর একটা বোন, হ্যাঁ, তোমরা 2 ভাই আমার টাকাটা দিতে পারতা না, জব দিছো। তোমার যে একটা বোন আছে, তোমার বড় না শুধু? আমরা সুডু, আমরা দুজনের সুডু। আচ্ছা, তোমার বোনটার একটু আনো তো, আমি ওনার কাছে জিজ্ঞাসা করবাম উনি কি আমার টাকাটা দিবেন কিনা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পিঙ্কি, পিঙ্কি করে কি হইছে ভাই? আমি তো রেডি হইতাছি, বাড়িতে যাইয়াম। ডাকতাছো কে রে? আচ্ছা আইতাছি। ভাই তুমি পিঙ্কির টাকা কিতা লাগে? হে রে বিয়া দলাইছি, হে জামাই অটো চালায়, হে কি এত টাকা দিতে পারবে? ভাই তোমরা কি আমার ডাকছো? হ্যাঁ দেখছে, এই যে এলা জানি কিতা কইতো। আঙ্কেল আপনি কেডা? আমি তো আপনারা চিনতে পারলাম না। মা, তোমার নামটা কি? আমার নাম পিঙ্কি। ও আচ্ছা আচ্ছা, তুমি জব্বর ভাই মেয়ে? হ্যাঁ জি। তোমার কথা অনেক আলাপ করতো তোমার আব্বা। বিষয়টা হইলো, তোমার আব্বা যখন ব্যবসা করতো তখন আমার দোকান থেকে কিছু বাকি ফালাই রাখছিল। এখন তোমার আব্বা মারা গেছে, আমার এই বাকিটা দেওয়া যাইতে পারে নাই। এখন আমি তোমার 2 ভাইয়ের কাছে আইছি এই বাকিটা তাকদা দেওয়ার জন্য, কিন্তু তোমার 2 ভাই আমার মুখের উপর না করে দিছে, 1 টাকা আমার দিতে পারবে না। এখন মা, তোমার কাছে আমার কথাটা বলা, তুমি কি এই টাকাটার কোনো ব্যবস্থা করতে পারবা? আঙ্কেল, আমি আপনার সব কথাই শুনলাম। আচ্ছা বলেন তো, আমার আব্বার কাছে আপনি কত টাকা পাইতেন? আমি তোমার আব্বার কাছে মোট 4 লক্ষ টাকা পাই মা। আরে আঙ্কেল, আপনি তো একটা বেজাইলে লোক। আপনি আমার বইনের জিগাইতেছুন 4 লক্ষ টাকা হ্যাঁ দিতে পারবো কিনা? আপনি তো জানুন না, এ হলো এ একসারার লগে প্রেম করিয়া গরিব অটো চালায়, হের লগে হয়েছে বিয়া, আর এ দিয়াল বললো 4 লক্ষ টাকা। আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমরা 2 ভাইয়ে টাকা দিতে পারতেছি না, আর আপনার আমরা টাকাটা দিতাম কে আঙ্কেল? আপনি বুঝতেছেন না কেন? আপনি যে আমার আব্বার কাছে টাকা পাইবেন এটা তো কোনো সাক্ষী প্রমাণ নাই, তাহলে আপনি এখন কেটে চিল্লাইতেছুন? আপনি জানতো বাবা, জান। ভাই তোমরা থামো তো। কাকা শুনেন, আমার বাবা মারা গেছে, আর মারা যাওয়ার আগে ঋণ করে রেখে গেছে। এই ঋণ যদি না দেই তাহলে আমার বাবার কবর কি শান্তি হইব? শোনো ভাই, তোমাদের একটা কথা বলি, বাবা মার ঋণ ছেলে মেয়েরা কিন্তু পরিশোধ করতে হয়, আর যেহেতু তোমরা দিবা না, এই টাকাটা আমিই দিব। মা,
তোমার অনেক জ্ঞান, তুমি একটা জ্ঞানী কথা কইছো। বাবা মার ঋণ সন্তানদের পরিশোধ করতে হয়। যদি সন্তানরা সেই ঋণ পরিশোধ না করে, তার বাবা মার কবরে আযাব হয়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পাইতেছি না মা, এতটি টাকা তুমি কিভাবে সংগ্রহ করবা? তুমি কি করে আমার ঋণটা দিবা? টাকা, আমার বিয়ার কিছু গহনা আছে, ওগুলা বিক্রি করব। আর আমার স্বামী খুব ভালো মানুষ, ওকে যদি বলি তাহলে আমাদের যে অটুটা আছে না, ওই অটুটা বিক্রি কইরা আর গহনা টাকা মিলাইয়া যে টাকাটা হয় ওই টাকাটা আমি আপনাকে দিয়ে দিব। আর বাকি যে টাকাগুলো থাকবে আমার স্বামীকে বললে ওটা ধীরে ধীরে পরিশোধ করে দিবে। ধন্যবাদ মা, তোমার জ্ঞানের কথা শুনে আজ অনেক খুশি হলাম। আসলে তোমরা কি বলবো, তোমরা দুইটা ভাই, বাপের উপযুক্ত সন্তান, তোমরা তোমার বাপের ঋণ পরিশোধ করতে পারবে না বলে অস্বীকার করছো। আর তোমার বোন অন্য জায়গায় বিয়া দিছো, গরিব জামাইয়ের কাছে তোমরা স্বীকার করছো, গরিব জামাইয়ের কাছে বিয়া দিছো, অটো চালায় ভাত খায়। সেই বোনটা তার বাপের ঋণ পরিশোধ করবে, সে মত প্রকাশ করলো। আর তোমরা কি করলা? বাপের ঋণের কথা শুনিয়াই দুই ভাই মিলিয়া আমার টর্চারিং করা আরম্ভ করছে। আমি তোমরা কাছে মিথ্যা কথা কইতাম আইছি, টাকা আমি ভাইতাম না, আগে কেড়ে কইলাম না, এত জয় জব তোমরা চাইছো আমার কাছে। কিন্তু তোমার বোন আমার কথাগুলো শোনার পরেই আমার ঋণটা দেওয়ার জন্য গয়না বেচবো, তার স্বামীর অটোটা বেচ চলবো, টাকাটা আমার পরিশোধ করব। শোনো, একটা কথা বলি, আমি এতক্ষণ বড় তোমরা পরীক্ষা করার জন্য আমি একটা নাটক করছি। আমি তোমার বাবার কাছে টাকা পাই না, বরং উল্টো ভাবে তোমার বাবা আমার কাছে এই 4 লক্ষ টাকা আনামত রাখছিল। এই টাকাটা আমি তোমাদেরকে দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমি কার কাছে এই টাকাটা দিব সঠিক যাচাই বাছাই করার জন্য আমি এতক্ষণ নাটক করছি। আমি এই টাকাটা তোমরা দুই ভাইকে কাউকে দিব না। এই টাকার মালিক তোমার এই গরিব বোন। আমি তোমার গরিব বোনের হাতে এই 4 লক্ষ টাকা তুলে দিলাম। মা, আজকে থেকে তুমি এই টাকার মালিক। এই দুই ভাইকে তুমি একটা খানা করিয়েও দিবে না। যে সন্তান বাপের ঋণ পরিশোধ করতে অস্বীকৃতি জানায়, আমি মনে করি এরা বাপের সন্তান না, এরা বাপের সন্তান, এরা কলঙ্কিত সন্তান। তুমি এই টাকাটা নিয়ে আজকে তুমি স্বামী বাড়ি যাও। ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আমার এই বাবার টাকাটা ফিরিয়ে দিয়েছেন। আচ্ছি ভাইয়ারা, তোমরা এরকম, তোমাদের মন মাইন্ড এরকম আমার জানা ছিল না। তোমরা থাকো, আমি চলে গেলাম। যাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এই বোন, বোনের কাছে যে 4 লক্ষ টাকা দিয়ে গেছে, বোন কি আমার অফের করতে একলা হয়েছে? আমরাও তো বাপের সন্তান, এই টাকা যায় উদ্ধার করা লাগবো। হ্যাঁ ভাই, তুমি কথাটা ঠিক হয়েছো। হ্যাঁ, টাকাটা এখন বুকার লাগিয়া তাড়াতাড়ি লো, টাকার বাগ নেওয়া লাগবো, তাড়াতাড়ি